ব্র্যান্ড নিউ হরর ভিডিও। ইয়েস ভাই, সকাল সকাল চলে এসছে একটা সুন্দর ভয়ঙ্কর একদম ভাই সব থেকে কঠিন ভয়ঙ্কর একটা হরর ভিডিও। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হরর ভিডিও দেখতে আমি মোটেই ভয় পাই না, তোমরা বেশি ভয় পাও। আর তোমরা বলো নাকি আমি চেল্লালে বেশি ভয় পাও তোমরা। ভাই ভূতের থেকে কি বেশি ভয়ঙ্কর আমি ভাই? তো চলো আজকে আমরা দেখতে চলেছি কিছু এমন হরর ভিডিও যেগুলো দেখে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। এটাই প্রত্যেকবার বলি, আর তোমাদের অবস্থা প্রত্যেকবার খারাপ হয়ও ভাই। তোমরা মিথ্যে মিথ্যে একদম বলতে পারবে না ভাই, না 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 না, মিথ্যে বলা যাবে না ভাই। ওকে, তো চলো হরর ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, হাতে যদি কোনো খাবার থাকে তাহলে ওটাকে সাইডে রেখে দাও, আর ফটাফট চেয়ারে বা টেবিলে বসে থাকলে নিচে বসো আরামসে, হাতে ফোনটাকে নিয়ে, বা টিভিতে দেখলে রিমোটটাকে সাইডে রেখে দাও, কারণ ভয়তে তুমি রিমোট ছুঁড়ে টিভিতে মেরে দিতে পারো। তাই জন্য তুমি চুপচাপ বসে আরামসে দেখো। চলো হরর ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে ফটাফট লাইক করে দেবা। লাইক না করলে 3 গুনবো আমি। তুমি জানো 3 গুনার মধ্যে কি হবে ভাই? 3, 2, 1। ওকে, লাইক করে দিছো ভাই, তাই জন্য তোমার সাথে কিছু হয়নি। যদি লাইক না করতে তাহলে দেখতে কি হতো। বাকি চলো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে দিই যে এই যে ভিডিওটা দেখতে চলেছি যার চ্যানেল থেকে ফানি মিস্টিরিয়াস, সেটার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো শুরু করা যাক ভিডিও। লেটস গো, দেখি কি বলে। ভিডিওটাতে একজন লোক যখন গভীর রাতে জঙ্গলের মাঝখান দিয়ে আসছিল, তখন হঠাৎ করে এসে পাশে একটা গ্রাম দেখতে ভাই প্রথম তো গভীর জঙ্গল দিয়ে আসছিল, তার উপর একটা গ্রাম দেখতে পেয়েছে যেটা অ্যাবান্ডন্ড ভাই। দেখতে পাচ্ছ অন্ধকার, যেখানে কোনো মানুষ তো আশা করি থাকবে না। ইয়েস ভাই, দাঁড়াও এটা চালাই দেখি কি বলছে। যাওয়ার পরে সে দেখতে পায় যে এই জায়গার মধ্যে কোনো মানুষই থাকে না, এবং গ্রামের প্রত্যেকটা ঘরই খালি অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে ভাই তো তোমাদের দেখে মনে হচ্ছে না এই গ্রামটাতে কিছু একটা উটপাটাং কাজ হয়েছে, মানে ভূত প্রেত টাইপের কিছু একটা? তোমাদের মনে হচ্ছে না বাড়িগুলো একটু বেশি পুরনো লাগছে না ভাই? ইয়েস, বাড়িগুলো একটু বেশি পুরনো লাগছে। কৌতূহল দেখি কি হচ্ছে। গুলোকে আস্তে আস্তে দেখতে শুরু করে। তখন হঠাৎ করেই একটা ঘরের জানালা নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে। ইয়েস ভাই, তার মানে এই বাড়িটাতে কেউ একজন আছে ভেতরে। সে মানুষ নয় ভাই, তোমরা মোটেই ভেবো না যে ভেতরে মানুষ আছে। মানুষ মোটেই নেই ভাই, ভেতরে একটা ভূত আছে, দেখুনি ধপ্পা দেবে ভাই সবাইকে। দেখো তোমরা, ভয়ানক রকমের কিছু আওয়াজও ভেসে আসছিল। কিন্তু এত কিছুর পরেও সে যখন ভয় না পেয়ে রহস্য উদ্ঘাটনের জন্য ঘরের দরজাটা খোলে, তখন তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইয়েস ভাই, দেখি দাঁড়াও। কেন এই দেখো ওপর কেন বলে ডাকছে, মানে বলছে ওখানে কে আছে, বাট ওখানে কেউ তো একটা আছে, আরো আওয়াজ করছে ভাই। দেখো আওয়াজ করছে ভাই ও। এই আরে বলছে ওখানে কে আছে। ওই দেখো ওই পাশ থেকে একটা মহিলার আওয়াজ আসলো ন্যা করে এরম ভাবে। ভাই তোমরা শোনো একবার ব্যাক করে। দাঁড়াও, কি হলো ভাই? লোকটা ভয়তে ভাই পেছনে চলে গেছে, সামনে আওয়াজ এসেছিল বলে। এই দেখো এখানে কোনো একটা টাওয়ার আছে, আবার কোনো একটা বাড়ি আছে যেখানে এই লোকটা যাচ্ছে, বাট পেছন দিকে কিছু একটা আওয়াজ আসছে। আর ওখানে জানলাটা খোলার কেউ একজন দাঁড়িয়ে ছিল ভাই ওখানে। ওই দেখো ভাই, ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। আরে এত সামনে যাচ্ছে কেন ভাই? এই দেখো ভেতরে 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 ঢুকে পড়েছে বাড়ির। ওই দেখো বাড়ির ভেতরে ঢুকে পড়েছে আর চেক করছে যেখানে কিছু আছে কিনা। ভাইয়ের মধ্যে সাহস তো আছে, তুমি যাই বলো। দাঁড়াও, ভেতরে গেছে, এখানে কিছু আছে। হ্যালো, দরজা থেকে যদি কেউ আসে ভাই খুব ফালতু হয়ে যাবে ভাই। ভাই ওখানে কিছু একটা ছিল। ও ভাই না 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 ভাই, ওখানে কিছু তো একটা ছিল। তোমরা দেখো ভাই ওখানে কিছু তো একটা রয়েছে, এটা কি জিনিস আমি জানি না। এই দেখো ভাই ও নিজেই নড়লো, আর ওখানে মনে হচ্ছে কোনো মহিলা বসে রয়েছে এরম টাইপের। আরে দেখো দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে ভাই ওখান থেকে। আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ঘরের ভিতর থেকে যখন রহস্যময় আওয়াজ আসছিল, তখন ঘরের জানালা দিয়ে কেউ একজন তাকাচ্ছিল ভাই, হাত নাড়াতে দেখা যায়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এটা দেখার পরে সে যখন দরজা খুলে ভিতরে যায়, তখন ভিতরে দেখতে পায় যে বাইরে থেকে দেখা কাঁচা ঘরটা ভিতর থেকে একেবারেই সুন্দর এবং পাকা ঘর মনে হচ্ছে। এবং ভিতরে যাওয়ার পরে ওই ঘরের বিছানা থেকে কেউ একজন বসছিল। কালো ছায়া হঠাৎ করেই নিজে নিজে উপরের দিকে ভেসে ওঠে, আর এই জিনিসটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু ঘরের ভাই যার যে কোনো লোকের কলিজা কেঁপে উঠবে ভাই এরকম যদি বাড়ির ভেতরে কাউকে দেখে যে এরকম কালো ছায়া রয়েছে। ভাই তোমার কি অবস্থা হতো তুমি কমেন্ট করে অবশ্যই বলো। যদি তুমি এরকম দেখতে পাও যে বাড়ির বাইরে রাত 2টোর সময় কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে, তখন তোমার কি হবে ভাই? আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না।
এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়েস ভাই, অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কি জিনিস ভাই। আমার মনে হয় এটা একটা ভূত ছিল ভাই। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে, তো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি কি বলছে। ভিডিওটাতে যখন হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে জঙ্গলের মাঝখানে একটা ব্রিজ পার হতে যাচ্ছিল, Okay. তখন হঠাৎ করেই তারা ব্রিজের মাঝখানে কাউকে একটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ভাই, আমিও দেখতে পাচ্ছি কেউ একজন দাঁড়িয়ে আছে। ব্রিজের মাঝখান থেকে গায়েব হয়ে যাচ্ছিল, আবার হঠাৎ করেই ব্রিজের মাঝখানে ফিরে আসছিল। চলুন তাহলে দেখে আসি ব্রিজের মাঝখানে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল। জানি না ভাই কি রয়েছে। এই দেখো ব্রিজের মাঝে কেউ একটা সাদা মহিলা দাঁড়িয়ে আছে, জামা প্যান্ট পরে, সাদা একটা কিছু কাপড় পরে আছে, আর কালো লম্বা লম্বা চুল ওর ঝুলছে ভাই। আর ও দাঁড়িয়ে আছে, আর এরা দুজন না ওকে ডাকছে হেই হেই করে যে তুমি কে। আর ও গায়েব হয়ে যাচ্ছে ভাই। ও মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে চলেও আসছে। What is it doing? I don't know. Hey, ওই দেখো ওকে Are you ডাকছে, alright? ওকে ডাকছে ভাই হে করে, আর বলছে তুমি কি ঠিক আছো। কিন্তু এরা বললে মানে ওদিক থেকে কোনো রিপ্লাই আসছে না ভাই। আর হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই দেখো আর নেই ওখানে, Hello? hey. ওখানে আর নেই ভাই মহিলাটা। ও গায়েব হয়ে গেছে ওখান থেকে। হোয়াট দ্য হেল ভাই। What is that? ও শিট, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে ভাই, ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। No way. ওই দেখো সাদা কাপড় আর লম্বা কালো চুল ভাই। এটা ভাই পেতনি হবে কনফার্ম, আমি বলছি শোনো এটা পেতনি ভাই। ওকে লেটস গো, দেখি দাঁড়াও কি বলছে। Hello? Hey. Are you okay? ওই দেখো ভাই ওকে বলছে আর ইউ ওকে, এরকম বলছে ভাই। You need help? ওই দেখো ওকে বলছে ইউ নিড হেল্প, তোমার কি কোনো হেল্প দরকার আছে। কিন্তু ও ভাই কোনো অ্যান্সারই দিচ্ছে না। ওই দেখো পাশ থেকে। Are you alright? ভাই কি হচ্ছে আমি জানি না, দেখো কোনো অ্যান্সারই দিচ্ছে না ভাই ওদিক থেকে। আসলে বন্ধুরা ব্রিজের মাঝখানে Okay. রহস্যময় এই সাদা জিনিসটাকে দেখে আসলে কোনোভাবেই স্বাভাবিক কিছু মনে হচ্ছিল না, কারণ মুহূর্তে ওটা পেতনি ভাই। একবার গায়েব হয়ে যাচ্ছিল এবং পুনরায় আবার ফিরেও আসছিল। কিন্তু ব্রিজের মাঝখানে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে ভাই আমি বলছি ওটা পেতনি ছিল ভাই, ওটা পেতনি। কমেন্ট করে অবশ্যই জানাবেন। কনফার্ম ভূত ছিল। দাঁড়াও ভাই আমি জানি না এটা কি ছিল, বাট তোমাদের কি লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। পেতনি ছিল না ভূত ছিল নাকি জিন ছিল না পিশাচ ছিল ভাই, তোমরা বেশি জানো, তো ফটাফট কমেন্ট করো। আর চলো নেক্সট ভিডিও দেখি। বন্ধুরা এই ভিডিওটাতে ছেলেটা যখন ঘোস্ট হান্টিং করার জন্য একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে যায়, তখন বিল্ডিং এর রুফ শেলফের দরজা দিয়ে তারা রহস্যময় একটা জিনিস দেখতে পায়, যেটা কিনা উপরে বসে বসে ভয়ানক রকমের কিছু শব্দ করছিল। ভাই ও উপরে স্প্রে করছে, এই দেখো আগুন দিয়ে। তারা নিচে থেকে আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন রকমের শব্দ করে ওই জিনিসটাকে নিচে নামানোর চেষ্টা করেছিল। ভাই ওখানে কি আছে প্রথম তো অত শেল্টারের মধ্যে দেখো তোমরা। জিনিসটাকে নিচে নামাতে পেরেছিল কিনা। এই দেখো ভাই উপর থেকে কিছু একটা আওয়াজ আসছে, আর এরা নিচে সবাই দাঁড়িয়ে আছে। ওই দেখো কিছু একটা ছিল ওখানে ভাই, তোমরা ব্যাক করে দেখো ওখানে কিছু একটা ছিল ভাই, ছাগলের মতো কিছু একটা ছিল। ওই দেখো ভাই ছাগলের মতো কিছু একটা ছিল, বড় সিংওয়ালা। ওই দেখো আওয়াজ করছে, ওই দেখো ওকে মারতে গেছে। ওই দেখো ওখান থেকে কিছু তো ফেলছে ভাই ও। Vem, aparece, se eu não vou fritar você. Aparece, maldito! Eu vou te queimar! Vai! Se eu não vou te queimar, eu vou fritar. ভাই কি ছিল আমি বুঝতে পারছি না, বাট এরা কি জোর চিল্লাচ্ছে ওর উপরে, আর ও উপরে চিল্লাচ্ছে ভাই আলাদা ভাবে। Ela tá gemendo, mano. আর ওর গলার আওয়াজ শোনো ভাই। Escuta, mano, ela tá gemendo. What the hell? Queimou ela, mano. Queimou. Queimou, mano. Queimou. জানি না ভাই কি হচ্ছে, এ ওপরে না আগুন স্প্রে করেই যাচ্ছে। এই দেখো Mano, de fazer ela descer. আর উপরে কি আছে আমি নিজেও জানি না ভাই, বুঝতে পারছি না কি আছে ওখানে। ওই দেখো ওই দেখো ওই দেখো। Mas queimou. ভাই এটা কি জিনিস আমি বুঝতে পারিনি, বাট আমার মনে হচ্ছে কোনো একটা সিং টাইপের কিছু ছিল মনে হচ্ছে। Corre, corre. এই দেখো এরা সবাই আগুন জ্বালিয়ে ওখান থেকে ফেরত যাচ্ছে, ফেরত। Vocês fode. Vai, vai. Fode, rapaziada, tá descendo. Me ajuda. Vai, era fেরত যাচ্ছে। Vambora. Vamos, vambora. আসলে বন্ধুরা মানুষজন মনে করে যে আগুন দেখলে ভূত প্রেত এবং আত্মারা ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু ইয়েস ভাই কি হয়েছে আমি জানি না, বাট তারা আগুন জ্বালিয়েছে। এই দেখো ভয় দেখানোর চেষ্টা করলেও পরবর্তীতে রহস্যময় সে আবার ফেরত চলে আসে ভাই। উল্টো তাদের উপরেই আক্রমণ করে বসে এবং Yes, এটা ভাই। দেখে ভয়ে চিৎকার করতে করতে তারা ওই জায়গা থেকে পালিয়ে আসে। কিন্তু ছাদের উপরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল কি ছিল ভাই তোমরা কমেন্ট করো এটা কি ছিল। হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথম তো ভাই আমি বলছি ওর সিং ছিল, ওটা যেই জিনিসই ছিল ওর সিং ছিল ভাই দুটো বড় বড়, আমি দেখতে পেয়েছি। তোমরাও কি এটা দেখতে পেয়েছো যে ওর সিং ছিল দুটো বড় বড় ভাই? লেটস গো চলো নেক্সট ভিডিও দেখি। জানি না ভাই নেক্সট ভিডিওতে কি ভয়ঙ্কর হবে।
চলো চালাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে ভাই। এই ভিডিওটাতে অনেকগুলো লোককে আপনারা দরজার সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, Yes. কিন্তু এই লোকগুলো আসলে এই জায়গায় কি কারণে এসেছে সেটা জানলে হয়তো আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কারণ কি হয়েছে ভাই এখানে আবার? রহস্যময় একটা কালো মহিলাকে দেখতে এসেছে। কোথায় আবার কালো মহিলাকে দেখতে এসছে? মহিলাটা কিন্তু আগে এইরকম ছিল না। আসলে কয়েকদিন আগে রাতের বেলা মহিলাটা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছিল, তখন হঠাৎ করেই সে কবরস্থানের ভিতরে রহস্যময় একটা কালো কেমন ছায়া হয়ে গেছে দেখো মহিলাটা। কিন্তু কালো ছায়াটাকে দেখার পরে সে মনে করেছিল এলাকার দুষ্টু ছেলেরা হয়তো তাকে ভয় লাগানোর চেষ্টা করছে, যার কারণে সে দুষ্টু ছেলে মনে করে কালো ছায়াটাকে যখন একটা ঢিল ছুঁড়ে মারে, তখন রহস্যময়ী কালো ছায়াটা এসে তার উপর ভর করে বসে ভাই, ও এবং ভূতকে ঢিল ছুঁড়ে মেরেছে, ওর সাহস দেখেছো? কালো ছায়া মানুষ ভেবে ঢিল ছুঁড়ে মেরেছে, ব্যাস ঢিল এসছে নিজের গায়েতে রিটার্ন। ভাই কি দরকার ভাই কবরস্থানে গিয়ে কাউকে ঢিল মারা? এমনি জায়গাতে ঢিল মারতে ভয় লাগে, আবার কবরস্থানে গিয়ে মেরেছে, ভাবো তোমরা। তারাও দেখি সামনে কি বলছে। আস্তে করে তার পুরো শরীরটা রহস্যজনকভাবে কালো হয়ে যায় এবং ওই মহিলাটার পুরো শরীর এবং চেহারা পুরোটাই একেবারে পাল্টে যায়। দাঁড়াও ভাই দেখি কি হয়েছে এখানে। এই দেখো মহিলাটা পুরো কালো হয়ে গেছে ভাই, আর মুখ কিছুই বোঝা যাচ্ছে না, আর গায়ের রঙও বোঝা যাচ্ছে না। তোমরা দেখো, এই দেখো ভাই এটা কি হয়েছে আমি জানি না ভাই। দেখো তোমরা, পুরো বডিটা কালো ভাই, এরকম হয়ে আছে। তোমরা কমেন্ট করে বলো ভাই এটা কি ছিল। আমার মনে হয় ওকে না জিনে ধরে নিয়েছে ভাই, এরকম হতে পারে, বাট আমি জানি না আদৌ হবে কিনা। বাট চলো নেক্সট ভিডিও দেখি, নেক্সট ভিডিওতে কি হচ্ছে ভাই। এখন পর্যন্ত অনেক ভয়ঙ্কর দেখে ফেলেছি ভাই, আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাই পুরো। তোমাদের কি গায়ে কাঁটা দিচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার গায়ে ভাই পুরো কাঁটা দিচ্ছে। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে। চলো আপাতত চালাই। যেখানে একজন মা তার এই ছোট বাচ্চাটির ভিডিও রেকর্ড করছিল, তখন ওই বাচ্চাটি বারবারই রুমের ভিতরে জানালার পাশে তাকাচ্ছিল এবং এরপরে হাতের আঙ্গুল দিয়ে তার বাবার ছবির দিকে ইশারা করছিল। কিন্তু ভাই কি ইশারা করছিল আমি জানি না। কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছিল। ওকে, মানে ওর বাবা, বাচ্চাটার বাবা কিছুদিন আগে মারা গেছে, আর ও ওদিকে হাত দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ভাই এমনও হতে পারে যে ওর বাবার আত্মা ওখানে এসে দাঁড়িয়ে আছে ভাই, এরকমও তো হতে পারে, Who's that? তাই না? Who's up there? Who is it? ওই দেখো ওদিকে তাকাচ্ছে প্রথমে পর্দার দিকে, আর ওদিকে হাত দেখাচ্ছে, আর ওদিকে মনে হচ্ছে কেউ একটা আছে এরম ভাবে হাত দেখাচ্ছে। দেখো তোমরা, আমার মনে হয় ভাই ওখানে ওর বাবাই দাঁড়িয়ে আছে। চলো ভাই আগে দেখি কি হয়েছে। ওই দেখো বাচ্চাটা ওই দিকেই হাত দেখাচ্ছে, ওই দেখো। Who is it? ভাই যদি ভুল করে বাচ্চাটা বলে দেয় ওরম হাত দেখিয়ে পাপা, তাহলে ভাই হলো। কিছুক্ষণ তার বাবার ছবির দিকে ইশারা করছিল এবং পুনরায় আবার হাত দিয়ে জানালার পাশে ইশারা করছিল। Okay. আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন সে তার বাবার আত্মাটাকে জানালার পাশে দেখতে ইয়েস ভাই, আমি তো ওটাই বললাম ভাই, বাবার এই আত্মা মনে হয় দেখা জায়গাটার যাচ্ছিল। রহস্যটা কি ছিল এটা শুধুমাত্র ওই বাচ্চাটাই বলতে পারবে। তবে এই ঘটনা দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই আমার তো মনে হয় বাচ্চাটাই দেখতে পেয়েছে বাবাকে। ওকে, এটা নেক্সট ভিডিও। ইংল্যান্ডের একটা ক্যাসেলের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে কয়েকজন ট্যুরিস্ট যখন ক্যাসেলের ভিতরে ভিডিও রেকর্ড করছিল, Okay. তখন তাদের সাথে একটা ভুতুরে ঘটনা ঘটে যায়। কি ভুতুরে ঘটনা ঘটলো ভাই আবার? সময় কোনো কিছু একটা হেঁটে আসা ও ভাই ওখানে দেখো একটা শ্যাডো হাঁটছে। খেয়াল করার পরে তারা সেখানে একটা মানুষের ছায়া দেখতে পায়, কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে সেখানে কোনো মানুষই ছিল না। তারপরে ভাই ওখানে কোনো মানুষ নেই, কিন্তু ওখানে মানুষের ছায়া দেখা যাচ্ছে দেখো। এবং ওই জিনিসটার ছায়াও তারা সেখানে দেখতে পাচ্ছিল। এই ঘটনা দেখার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে তারা সবাই ওই জায়গা থেকে এক বিন্দু পরিমাণে নড়তে পারছিল না এবং ভয়ে সবার গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে ওই জিনিসটা সিঁড়ি দিয়ে নেমে এসে সিঁড়ির বাম পাশ দিয়ে হাঁটা শুরু করে। ভাই তোমরা দেখো এটা ছায়া শুধু। কিছু আওয়াজও শুনতে পাচ্ছিল এবং হাঁটতে হাঁটতে গিয়ে করিডোরের অন্ধকারের ভিতরে গায়েব হয়ে যায়। কিন্তু এই জিনিসটা যখন করিডোরের ভিতরে যায়, তখন সেখানকার লাইটগুলো নিজে নিজে বন্ধ হওয়া এবং চালু হওয়া শুরু করে দেয়। আর এই জিনিসগুলো এত বেশি টেরিফাইং ছিল, যেগুলো দেখার পরে যে কোনো মানুষেরই কলিজা কেঁপে উঠবে। দেখি তবে ভাই, ভাগ্য ভালো যে তোমরা দেখো রহস্যময় এই জিনিসটা ট্যুরিস্টদের কোনো ক্ষতিই করেনি। তুমি দেখলে ভাই ওখান থেকে কেমন ভাবে শ্যাডোটা নামলো উপর থেকে, নেবে নিজেই গেল, অন্ধকারে গেল, যখন লাইট ঝিকমিক করলো আবার তারপর ভাই চলে গেল। ওকে চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। আপনারা হয়তো পালিত কুকুরদেরকে তাদের মালিকের সাথে খেলাধুলা করতে দেখেছেন। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই। বলা হয়ে থাকে যে কুকুররা রাতের বেলায় জিন এবং ভূতেদেরকে তাদের নিজের চোখেই দেখতে পায়। কিন্তু আপনারা কি কখনো কোনো কুকুরকে জিনেদের সাথে খেলাধুলা করতে দেখেছেন?
ভাই জিনের সাথে কুকুর খেলা করছে, এই দেখো ভিডিওটি দেখার পরে কুকুরদের জিনভূত দেখার থিওরিটি আপনাদের কাছে এই দেখো ভাই, ও নিজেই খেলছে ওর সাথে। এখানে থাকা কুকুরটির মালিক ঘরের সামনে ব্যালকনিতে বসেছিল এবং কুকুরটা উঠোনের মধ্যে খেলাধুলা করছিল। তখন সে দেখতে পায় যে তার কুকুরটা উঠোনের মধ্যে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করা শুরু করে আর ভাই ও খেলছে কারোর সাথে একটা। সবকিছু ভিডিও করতে থাকে। আসলে এখানে তার কুকুরটা অদৃশ্য কোনো জিনের সাথে খেলাধুলা করছিল। ইয়েস ভাই, এই দেখো একটা শ্যাডো আছে ভাই। ভাবেই দেখতে পাচ্ছেন কুকুরটা ঠিক ওইভাবেই লাফ দিচ্ছিল যেভাবে তারা তাদের মালিকের সাথে খেলাধুলা করে থাকে। ইয়েস ভাই দেখো তোমরা, কোনো জাম্প করছে, ওই দেখো কিছু একটা যাচ্ছে পেছন থেকে, কোনো একটা শ্যাডো অদৃশ্য জিনিসটার পিছনে দৌড়াদৌড়ি করছে। আর এগুলো দেখে মনে হচ্ছে যেন কুকুরটা জিনটাকে অনেক আগে থেকেই চিনে এবং জিনটার সাথে খেলাধুলা করে কুকুরটা অনেক মজাও পাচ্ছিল। ভাই তোমরা বুঝতে পারছো, একটা জিনের সাথে একটা কুকুর খেলছে ভাই। এরকমও হতে পারে না ওই জিনটা হচ্ছে ওর আগের ওনারটা, ভাই এরকমও হতে পারে। এই জিনিসটাই নয়, কুকুরটার মালিক যখন ভিডিওটা রেকর্ড করছিল তখন ভিডিওতে সে অদৃশ্য কোনো কিছু একটার ছায়াকেও নড়াচড়া করে এদিক সেদিক চলে যেতে দেখতে পায়। ওই দেখো ভাই যাচ্ছে, ওটাই তো বললাম দেখা যাচ্ছিল ভাই, ওটা দেখলে ভাই তোমরা। ওকে তো চলো, এটা হচ্ছে নেক্সট ভিডিও। আগের ভিডিওটা ভাই ইন্টারেস্টিং ছিল, মানে একটু ভালোবাসার ছিল যে একটা কুকুর নিজের পুরনো ওনারকে পেয়ে খেলছে। ভাই এটা আমার থিওরি ভাই, আমি জানি না ওটা পুরনো ওনার ছিল কি কে। চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি হচ্ছে। এখন আপনারা যেই ভিডিওটা দেখতে চলেছে ও ভাই Shit! ভাই ওর মুখটা দেখো, চোখ দেখা যাচ্ছে ভাই ওর কালো পুরো। তুমি দেখো, এই দেখো। আপনাদের সবারই হয়তো গলা শুকিয়ে যাবে এবং চিন্তা করতে থাকবেন যে এখানে আসলে কি ঘটতে চলেছে। এই দেখো এর মুখটা দেখো ভাই তুমি, ওই দেখো ওর গলাটা নিচে রয়েছে আর ও হাসছে ভাই, কি ক্রিপি ভাবে। ইউ শিট। ওই দেখো আসলে ভাই, অনেকের মতে এই মহিলাটাকে কেউ একজন কালো জাদু করে দিয়েছে। ভাই কালো জাদু করেনি, কালো রঙও করে দিয়েছে, পুরো কালো হয়ে গেছে ভাই আর দেখো। কালো জাদু করার পর থেকে তার এই অদ্ভুত অবস্থা হয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত মুখ দিয়ে ভয়ানক সব শব্দ করে যাচ্ছে। এই দেখো ভাই কেমন আওয়াজ করছে, এই দেখো। ও ভাই কত ক্রিপি দেখো এ। ইউ আর রহস্যজনকভাবে সে একটা গর্তের ভিতরে ঢুকে গিয়েছে এবং এই রকমের ভয়ানক পরিস্থিতিতেও সে হেসে যাচ্ছে। তবে সেখান থেকে তাকে তুলে এনে হিজাব পরা মহিলাটি তাকে ঠিক করার চেষ্টা ওকে ভাই ওর মুখটা দেখো। হিজাব পরা মহিলাটি আসলে একজন তান্ত্রিক ছিল। আর এই ভিডিওটা দেখলে ভাই তোমরা, এই দেখো এর মুখটা দেখো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ভয়ঙ্কর এবং এই কারণেই হয়তো আল্লাহ তাআলা মানুষদেরকে কালো জাদু থেকে ভাই বুঝতে পারছো যে এই লোকটা মানে এই মহিলাটা কতটা ভয়ঙ্কর ভাই, বুঝতে পারছো। এই দেখো তোমরা, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে আর কিচ্ছু না। আমি আর আজকে দেখতে পাচ্ছি না ভাই ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভাই। রাতে ঘুম আসবে না।